আজকের ক্লাসে আমরা পোস্ট ডিজাইন এবং থাম্বনেল ডিজাইন করা দেখব। তো চলুন শুরু করি। প্রথমে আমাদেরকে শিখতে হবে অ্যালাইন করা। গত ক্লাসে আমরা বিজনেস কার্ড শিখেছিলাম, সেখানে ম্যানুয়ালি অ্যালাইন করেছি। লেখাগুলো যে আমরা সোজা করব বা একদিকে সমান করব, এটা মাউস দিয়ে ধরে টেনে টেনে করেছি। নতুন অবস্থায় প্রথমে ম্যানুয়ালি অ্যালাইন করা শেখাটা ভালো, কারণ এতে করে চোখের মাপ তৈরি হয়। আপনি একটা জিনিস যে গুরুত্ব দিয়ে দেখতে হয়, এই বিষয়টা শেখা হয়। পরবর্তীতে আপনি যখন অ্যালাইন ফাংশন শিখে যাবেন, তখন তো অন্য কাজ করতেই পারবেন। যখন কোনো একটা লেখাতে আমরা ক্লিক করি অথবা কোনো একটা শেপের উপরে আমরা এইভাবে ক্লিক করি, তখন উপরে এইভাবে আমরা কিছু অ্যালাইন দেখতে পাই। এখানে দেখুন অ্যালাইন আছে, আবার এইখানেও কিছু অ্যালাইন আছে। তো এক সারিতে আমরা কয়টা দেখতে পাচ্ছি? এখানে 6টা দেখতে পাচ্ছি। এখানেও যে 6টা, আবার এখানেও ওই একই 6টা। তো এই যে লাইনটা, এটাই মূলত অ্যালাইনের লাইন। আপনি এখানে খেয়াল করেন, এই যে বাম পাশে এবং এখানে শেপ দেওয়া, এগুলো হচ্ছে অ্যালাইন। আর বাকি যে এই যে এখানে আরও 6টা আছে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট। তো আমরা এগুলো কোথায় পাবো? এগুলো পাবো হচ্ছে এই যে এখানে যে 3 ডট আছে, এখানে যদি ক্লিক করি, এই যে নিচের যে 6টা আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্ট। ঠিক আছে? এটা আবার সহজে আরও খুঁজে পাবো যদি আমরা অ্যালাইন প্যানেলে যাই। উইন্ডো থেকে অ্যালাইন প্যানেলে যাব এবং এইখানে সবগুলা পাবো। অ্যালাইন অবজেক্ট, ডিস্ট্রিবিউট অবজেক্ট এবং হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেসিং, এগুলো অনেক কিছু আছে। আচ্ছা, আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রথম 3টা। দেখেন এই যে প্রথম 3টা, এই প্রথম 3টার সাহায্যে আমরা কোনো লেখাকে ডানে, বামে এবং মাঝখানে অ্যালাইন করতে পারি। ধরুন যে এই লেখাটা এরকম আছে, এলোমেলো, হয়তো এমন আছে, এরকম, মানে এটা সমান নাই। তো আমি যদি এটাকে সমান করতে চাই, তাহলে প্রথমে এগুলোকে আমি সিলেক্ট করে নিব। এইভাবে সিলেক্ট করার পরে আমি এই যে এইটাতে ক্লিক করব। এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে এইটার ভেতরে বাম দিকে একটা দাগ দেয়া আছে। মানে এটা যদি আমি ক্লিক করি, তাহলে আমার লেখাগুলো বাম দিকে সারিবদ্ধ হবে বা অ্যালাইন হবে। আর যদি আমি ডান দিকে ক্লিক করি, তাহলে ডান দিকে অ্যালাইন হবে। আর সেন্টারে ক্লিক করলে দুই দিক থেকে, মানে মাঝখানে, দেখুন এটা ছোট হওয়ার কারণে মাঝখানে এসেছে, এটা মাঝারি, এটা বড়। তো সবগুলো কিন্তু একবারে মাঝ বরাবর অ্যালাইন আছে। তো এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে অ্যালাইন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে। এটা কি বললাম? ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে যে আপনার একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব কতটুকু হবে, এটা বুঝাবে। ধরুন যে আমরা এখানে একটা লেখা আমাদের আছে, এরকম আমাদের কিছু লেখা আছে, দেখুন। এখন অনেক সময় নতুনরা এইভাবে লিখে ফেলে। তো এখানে কি আছে যে একটা লেখার সাথে আরেকটা লেখা লেগে আছে, আবার মাঝখানে কিছু ফাঁকা ফাঁকা আছে। তো আমাদের কেমন করা উচিত? যে প্রত্যেকটার ভেতরেই সমান দূরত্ব থাকবে, এই কাজটা করা উচিত। তো এটা করার জন্যই এই ডিস্ট্রিবিউট অপশনটা ব্যবহার করতে হয়। এইখানেও আমরা প্রথম 3টা ব্যবহার করেছিলাম, নিচেও আমরা প্রথম 3টা ব্যবহার করতে পারি। তো দেখুন এখান থেকে যেটাই আপনি ক্লিক করেন একই কাজ করবে। এখানে 3টা আলাদা আলাদা কাজ করবে, কিন্তু এইখানের 3টার যেটাই আপনি ক্লিক করবেন একই কাজ করবে। আসলে এক কাজ করে না, এটাও কিছুটা ভিন্ন কাজ করে, কিন্তু আমরা এই মুহূর্তে এটা বুঝি যে যে কোনো একটা ক্লিক করলেই হবে। দেখুন ক্লিক করলাম, তাহলে আমার প্রত্যেকটার মাঝখানে সমান দূরত্ব তৈরি হলো। শুধু যে লেখার ক্ষেত্রে সমান দূরত্ব তৈরি হবে এরকমই না। আমি যদি কোনো শেপকে সমান করতে চাই, ধরুন আমার কাছে এমন শেপ আছে, যে উপর নিচ এরকম করা আছে শেপ, যে কিছু দূরত্ব কম কিছু বেশি, তখন আবার সিলেক্ট করে এখানে যে কোনো একটাতে ক্লিক করলে এগুলো দেখবো যে সব সমান হয়ে গেছে। আচ্ছা, কোনো কারণে এটা যদি এরকম থাকে, যদি ডানে বামে থাকে, উপর নিচে না থেকে এরকম ডানে বামে থাকে, তখন আমরা এই পাশের গুলো ব্যবহার করতে পারবো। এই পাশের যে কোনো একটা ক্লিক করলেই ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউট। তো প্রথমেই আমরা অ্যালাইন আর ডিস্ট্রিবিউটটা শিখে ফেললাম। এইবার আরেকটা চমৎকার কাজ আমাদের শিখতে হবে, এটাকে বলে হচ্ছে ক্লিপিং মাস্ক। আচ্ছা, তো এটা দিয়ে দেখুন আমরা এখানে লিখেছি গোল শেপে পিকচার বসাই, সহজ পরিভাষা। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখুন একটা গোল শেপ আছে, আমার পিকচারটা এখানে গোল করে দেখাচ্ছে। এই কাজটাই করব আমরা ক্লিপিং মাস্কের সাহায্যে। এখানে আবার আরেকটা জিনিস আছে, দেখুন একটা লেখার ভেতরে মানে অনেক রং দেখা যাচ্ছে।
এটা কিভাবে তৈরি হলো, এটাও ওই ক্লিপিং মাস্কের সাহায্যেই হয়েছে। চলুন আমরা দুইটাই দেখি। তাহলে প্রথমে আমাদের একটা পিকচার লাগবে, ধরুন এটা হচ্ছে আমার পিকচারটা লাগবে, এবং পিকচারের উপরে আমাদেরকে একটা শেপ আঁকতে হবে। এখন আমরা যদি একটা গোল শেপ আঁকি, আমরা তো এখানে শেপ আঁকা শিখেছি তাই না, শেপার টুল দিয়ে। যদি এভাবে একটা গোল শেপ আমি আঁকি এবং এটাকে এখানে রাখি, দেখুন একটু ছোট করি এরকম। আচ্ছা, রাখার পরে আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। এখানে আমার একটা পিকচার আছে, একটা শেপ আছে, দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এইভাবে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মাস্ক ক্লিক করব। তাহলেই দেখব যে আমার যে পিকচারটা ছিল এটা গোল শেপের মধ্যে চলে আসবে। এখন আমার শেপটা যদি গোল না হয়ে অন্যরকম হতো, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, দেখুন আগের অবস্থায় আসলো। ধরুন যে আমার শেপটা গোল না, অন্য কোনো রকম, যেমন ধরুন যে 3 কোণা, এখান থেকে গিয়ে আমি হয়তো এমন করলাম, তাহলে আমার শেপটা হচ্ছে 3 কর্নার। আমি এটাকে একটু ঘুরিয়ে নেই। আচ্ছা, 3 কোণা শেপ। এখন যদি আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করি, তাহলে কিন্তু 3 কোণাই হবে। মোট কথা হলো আপনার শেপ যেমন মাস্কিং করার পরে ওরকমই দেখতে হবে আপনার পিকচারটা, ঠিক আছে। এই যে মাস্কিং, এটা করতে গিয়ে নতুন স্টুডেন্টরা একটা ভুল করে। কি ভুল করে সেটা বলে দিচ্ছি। তারা এই শেপটাকে নিচে রাখে, পিকচারটাকে উপরে রাখে, হ্যাঁ এইভাবে। আচ্ছা, আমি একটা পিকচার এইভাবে রাখলাম, দেখুন তাহলে এইখানে নিচে কিন্তু এই শেপটা আছে। এইভাবে যদি আমি সিলেক্ট করি যে এখানে শেপটা নিচে পিকচার উপরে, রাইট বাটন ক্লিক করে যখন ক্লিপিং মাস্ক দিব, আমাকে ইরর দেখাবে, বলবে যে এটা কাজ করবে না। আচ্ছা, আর যদি আমার শেপ উপরে থাকে, পিকচার নিচে থাকে, এই অবস্থায় আমি দুইটা একসাথে সিলেক্ট করে ক্লিপিং মাস্কে ক্লিক করি, তখন কিন্তু সুন্দরভাবে এটা হয়ে যাবে ক্লিপিং মাস্কটা। আচ্ছা, একই রকম টেক্সটের ক্ষেত্রেও পিকচার নিচে বসাতে হবে। যেমন এটা হচ্ছে পিকচার, হ্যাঁ, পিকচার নিচে রাখতে হবে আর উপরে টেক্সট রাখতে হবে, এই যে, ঠিক আছে। এটা রাখার পরে দুইটা একসাথে সিলেক্ট করবেন আপনি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, তাহলেই এইখানে ক্লিপিং মাস্কটা হয়ে যাবে। এবং এইখানে আপনি চাইলে আবার লিখতেও পারবেন। ধরুন টেক্সটের জায়গায় আপনি লিখলেন হচ্ছে কথার কথা জিডিএমসি বা লিখলাম, দেখুন তাহলে এই লেখাটা আসছে। এখন এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে, এটা হচ্ছে আমাদের পিকচার যতটুকু দেখেন ততটুকুর মধ্যেই কিন্তু কালারটা দেখায়, বাকিটুকুতে কালার দেখায় না। এই জন্য আপনি আগে লিখে নেবেন, হ্যাঁ, এইভাবে আপনার কতটুকু লেখা দরকার। ধরুন আমরা লিখতেছি হচ্ছে এরকম, এতটুকু লিখছি, তখন এই লেখাটাকে ছোট করে নেবেন। এটা আরেকটা প্রবলেমের সমাধান বলে দিলাম। এরপরে আপনি হচ্ছে এরকম মাস্ক করবেন, তাহলে ঠিকঠাক দেখাবে। আমরা কি কি শিখলাম তাহলে এখান থেকে? অ্যালাইন, ডিস্ট্রিবিউট, ক্লিপিং মাস্ক। এবার আমরা শিখব যে শেপকে উপরে ওঠানো। এটা কিন্তু আমরা শিখেছিলাম, কিন্তু আরেকটু ক্লিয়ারভাবে আজকে দেখি। শেপ হোক বা টেক্সট হোক, এইখানে যখন আমরা কাজ করি এগুলা এক একটা লেয়ার হিসাবে আসে। লেয়ার মানে আপনি সহজভাবে বুঝতে পারেন যে খাতার পাতা অথবা বইয়ের পৃষ্ঠা। তো এক পৃষ্ঠা এক লেয়ার, এক পৃষ্ঠা এক লেয়ার, এভাবে। অথবা আমরা এইখানে যদি দেখি যে আমাদের প্রত্যেকটা কাজে এক একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, হ্যাঁ, এখানে টেক্সট হলে এটা একটা লেয়ার, হ্যাঁ এটা। এখন দেখুন এই যে এই হলুদ যে লেয়ারটা আছে বা শেপটা আছে, এটা কিন্তু উপরে, আর এই কালো যেটা আছে এটা হচ্ছে নিচে। এখন কোনো কারণে আপনার এই কালো শেপটাকে উপরে উঠানোর প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে। এই কালো শেপটা আপনি উপরে উঠাবেন, তখন কিভাবে উঠাবেন? কন্ট্রোল শিফট এবং সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিং দিবেন, তাহলেই দেখুন এটা উপরে উঠে যাবে। আবার অনেক সময় দেখুন এই যে এখানে টেক্সট আছে, টেক্সটও আমি যদি উপরে উঠাতে চাই, কন্ট্রোল শিফট একসাথে চেপে সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং, উপরে উঠলো। আবার অনেক সময় হয় কি যে এটা তো দেখা যাচ্ছিল এইভাবে, যার কারণে আমরা উপরে উঠাতে পেরেছি। এখন এটার নিচে একটা টেক্সট আছে যেটা দেখা যায় না, ওটা কিভাবে আমরা উপরে উঠাবো যদি উপরে উঠাতে চাই? যদি কখনো এমন হয় যে আমি আসলে যেমন ধরুন বোঝানোর জন্য এটা এখানে রাখলাম, এটাকে আমি এখানে আনতেছি, এখানে আনার পরে আমি এখানে ছেড়ে দিয়েছি, এখন নিচে চলে গেছে, বাইরে ক্লিক করছি, এখন আর এটা সিলেক্ট করতে পারছি না। যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে আমরা ওটাকে কিভাবে সিলেক্ট করব?
ওটা সিলেক্ট করার জন্য আমাদেরকে দিতে হবে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই দিলে নিচে যা যা কিছু আছে আমরা সব কিছু দেখতে পারবো। তখন স্বাভাবিক সিলেক্ট করলেই ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এরপর আবার কন্ট্রোল ওয়াই দিব, এরপরে কন্ট্রোল শিফট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে উপরে উঠে যাবে। আচ্ছা, তাহলে এই যে কাজটা আমরা করলাম এটাকে বলে হচ্ছে ব্রিং টু ফন্ট। হ্যাঁ, এটা হলো একটা অ্যারেঞ্জের প্রকার। এই যে এত কিছু নাম, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, এগুলো যদি আপনি নাও শেখেন কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট উপরে উঠাতে পারলেই হলো। সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং দিবেন, শেষ। এখন সেকেন্ড ব্র্যাকেট মানে দুইটা থাকে, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে লাস্ট, বা ওপেনিং ক্লোজিং দুইটা থাকে। তো আপনি ক্লোজিং দিলে উপরে উঠতেছে, এর মানে বোঝাই যাচ্ছে যে আমরা যদি ওপেনিং দিই তাহলে নিচে যাবে। কোনো একটা কাজকে ধরে আপনি হচ্ছে ওপেনিং ক্লোজিং দিয়ে উপরে নিচে উঠাতে বা নামাতে পারবেন। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। এরপরে আমাদের আরেকটা টুল শিখতে হবে। এতক্ষণ পর্যন্ত বিভিন্ন অপশন, ফাংশন এগুলো শিখছিলাম। এখন আমরা শিখবো একটা টুল, খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এটার নাম হচ্ছে শেপ বিল্ডার। শেপ বিল্ডার মানে হচ্ছে যে শেপ বানায়। আমরা এর আগে আরেকটা টুল শিখেছিলাম যেটার নাম ছিল শেপার, ওটা দিয়েও শেপ বানানো যেত। কিন্তু এই শেপার যে টুল ছিল এটা দিয়ে বেসিক শেপ বানানো যেত, যেমন গোল, চারকোনা, তিনকোনা, এগুলো শেপ বানানো যেত। আর এই শেপ বিল্ডারটা আরেকটু অ্যাডভান্স টুল। এটা দিয়ে আপনি যেমন খুশি তেমন শেপ বানাইতে পারবেন। ঠিক আছে, মানে বিভিন্ন কঠিন কঠিন শেপ আপনি বানাতে পারবেন। যেমন ধরুন যে একটা চাঁদের আকৃতির শেপ আপনি বানাতে চান, তাহলে এটা আপনি শেপ বিল্ডার দিয়ে বানাতে পারবেন, কিন্তু শেপার দিয়ে বানাতে পারবেন না। শেপার হচ্ছে বেসিক টুল বা কিডস টুল, আর এটা হচ্ছে অ্যাডভান্স টুল। আচ্ছা, তাহলে চলুন আমরা দেখি যে শেপার টুলের কাজ কি। শেপার টুল দুইটা কাজ করে। তো একটা হলো যে যদি দুইটা শেপকে, ধরুন যে আপনার কাছে এরকম দুইটা আলাদা আলাদা শেপ আছে, এখন এই দুইটা শেপকে আপনি একটাকে আরেকটার উপরে রাখলেন। হ্যাঁ, রাখার পরে আপনি যদি এই শেপ বিল্ডার টুলটা নেন, এই যে এটা হচ্ছে শেপ বিল্ডার টুল, ছোট একটা গোল শেপ, বড় একটা শেপ, আর একটা মাউসের পয়েন্টারের মতো দেখতে। তো এটা হচ্ছে শেপ বিল্ডার। তো এটা নেবেন, নেওয়ার পরে আপনি যদি এভাবে ক্লিক করে এভাবে ধরে টান দেন, মানে ড্র্যাগ করেন, তাহলে দুইটা শেপ জোড়া লেগে এক হয়ে যাবে। দেখুন এখন কিন্তু এই দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই দিলেও দেখতে পারবেন যে দুইটা মিলে একটা শেপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই টুলের প্রথম কাজ হলো শেপকে জোড়া লাগানো। তাহলে জোড়া লাগিয়েও কিন্তু আমরা কি করতে পারি, যে অন্য অন্য শেপ তৈরি করতে পারি। যেমন ধরুন যে আমরা একটা গোল শেপ এভাবে আঁকলাম। আচ্ছা, গোলটা এভাবে আঁকি, গোলটা আঁকলাম, আরেকটা ধরুন আমরা চারকোনা শেপ আঁকলাম এরকম। তাহলে এই যে দুইটা শেপ আছে, আমরা কিন্তু চাইলে এই দুইটা শেপকে একত্র করে একটা নতুন শেপের ফরম্যাট দিতে পারি। তো এটার জন্য আমরা শেপ বিল্ডার টুল নিয়ে এভাবে যদি টান দিই, তাহলে একটা নতুন আকৃতির শেপ আমাদের এখানে তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো আরেকটা কাজ করে, এটা হলো সে কোনো একটা অংশকে যদি আপনি কেটে ফেলতে চান তাহলে সেটা করতে পারবেন শেপ বিল্ডার টুল দিয়ে। যেমন ধরুন যে আমরা দুইটা এরকম গোল বৃত্ত আঁকি, একটা আঁকলাম, আরেকটা এভাবে আঁকলাম, এখানে আমি রাখলাম, একটা শেপের উপরে আমি আরেকটা রাখলাম। দেখুন এখানে কিন্তু আমার চাঁদের মতো একটা আকৃতি তৈরি হয়েছে। ঠিক আছে, আমি চাচ্ছি যে এই চাঁদ ছাড়া বাকি অংশটাকে আমি ফেলে দিব, শুধু চাঁদটা আমার থাকবে। আগের বার আমরা কি করেছিলাম, জোড়া লাগিয়েছিলাম, এবার কাটবো, মানে এই অংশটা আমি কেটে ফেলে দিব। এটার জন্য আপনি শেপ বিল্ডার নেবেন, নেওয়ার পরে আপনি অল্টার চেপে ড্র্যাগ করবেন, যতটুকু কাটতে চান শুধু ততটুকু ড্র্যাগ করলে এখানে দেখবেন যে চাঁদের মতো একটা আকৃতি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শেপ বিল্ডার টুলের কয়টা কাজ জানলাম। একটা হলো যে এটা দিয়ে জোড়া লাগানো যায়, দুইটা শেপকে একত্র করে নতুন শেপ তৈরি করা যায়। আরেকটা জানলাম যে আমরা দুইটা শেপকে একত্র করার পরে একটা পার্টকে আমরা কেটে ফেলতে পারি, কেটে ফেলে নতুন শেপ তৈরি করতে পারি। আরেকটা দেখাতে পারি আমি, যে আপনি চাইলে এটাকে ডিভাইড করতে পারবেন। হ্যাঁ, ধরুন যে আপনার কাছে এরকম একটা শেপ আছে, এরকম আরেকটা শেপ আছে। তাহলে দেখুন এই দুইটা শেপকে যদি আমরা এইভাবে সিলেক্ট করি তাহলে আমরা এখানে কয়টা পার্ট দেখব। দেখুন এখানে কুকিজের মতো একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, ভেতরে একটা পাতার মতো পার্ট আছে। তাহলে মোট আমরা তিনটা পার্ট দেখতে পাচ্ছি। আমি চাইলে এই তিনটা পার্টকে আলাদা করতে পারবো এই শেপ বিল্ডার টুল দিয়ে। এটার জন্য খুবই সিম্পল কাজ, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি মাঝখানে যেটা আছে এটাতে ক্লিক করবেন, কারণ এটা দুইটারই অংশ জুড়ে আছে। এই জন্য এটাতে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এই
তিনটা শেপই আলাদা আলাদা পার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তিনটা শেপ বানাতে পারলাম এই একটা মানে দুইটা গোল বৃত্ত থেকে। তাহলে এই কাজগুলো আমরা করতে পারবো শেপ বিল্ডার টুলের সাহায্যে। আমাদের আজকের কাজ শেখা শেষ, মানে প্রথম প্রজেক্ট করার জন্য কাজ শেখা শেষ। আমরা যে এই প্রজেক্টটা করব, দেখুন এই যে এটা করার জন্য কাজ শেখা শেষ। পাশাপাশি আমাদের কিছু ইপিএস ফাইল ব্যবহার করতে হবে বা ডাউনলোড করা কিছু কাজ আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, কি কি ডাউনলোড করব, এটার ক্ষেত্রে আমাদের কি কি লাগবে দেখুন। এখান থেকে আমাদের একটা পিকচার ডাউনলোড করতে হবে, যেহেতু এখানে পিকচার বসাবো। আর এখান থেকে প্রতিষ্ঠানের যে লোগো, এইটা আমরা ডাউনলোড করব। কেন ডাউনলোড করব? কারণ আমাদের কাছে তো এখন প্রতিষ্ঠানের কোনো লোগো নাই, নাম নাই, এই জন্য ডাউনলোড করব। আর ক্লায়েন্টের কাজ যদি হয়, ওই ক্ষেত্রে ক্লায়েন্ট নিজেই তার প্রতিষ্ঠানের লোগো দিয়ে দিবে, এই জন্য তখন তো আর ডাউনলোড করতে হবে না। এখন আমরা এটা ডাউনলোড করে নিব। এই দুইটাই হচ্ছে আমাদের ডাউনলোড করার কাজ। আচ্ছা, এখন লোগো যখন ডাউনলোড করব তখন আমরা ইপিএস ফরম্যাটে ডাউনলোড করব। ইপিএস একটা ভিক্টর ফরম্যাট অথবা এমন একটা ফরম্যাট যেটা ইলাস্ট্রেটরে ব্যবহার করা যায়। ঠিক আছে, ওই এসবিজি আমরা ডাউনলোড করেছিলাম না, ওটাও ভিক্টর ফরম্যাট, যেটার কালার চেঞ্জ করা যায়, বড় ছোট করা যায়। ঠিক একইভাবে ইপিএস ফাইলগুলোও বড় ছোট করা যায়। আচ্ছা, এখন ইপিএস ফাইল ডাউনলোড করার পরে সাধারণত এরকম আকৃতি দেখায়, কিন্তু আপনার ক্ষেত্রে যদি এমনও দেখায় বা এমনও দেখায়, তবু কোনো প্রবলেম নাই। আপনি খেয়াল করবেন যে এটা শেষে ডট ইপিএস লেখা আছে কিনা, এটা থাকলেই হবে। এখন আমরা লোগো ডাউনলোড করব ফ্রি পিক থেকে। চলুন তাহলে ফ্রি পিকে যাই। ফ্রি পিক লিখে সার্চ করবেন, সার্চ করলে আমি এখানে পিন করে রেখেছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখব কি, স্কুল লোগো অথবা একাডেমিক লোগো, স্কুল লোগো লিখে সার্চ করলাম। আচ্ছা, সার্চ করার পরে এখানে আমার স্কুলের অনেক অনেক লোগো এখান থেকে আসবে। আসার পরে আমি প্রথমেই এই ভিক্টরে ক্লিক করব, ভিক্টর। এবং দ্বিতীয়ত আপনি হচ্ছে এই লাইসেন্স থেকে ফ্রিতে ক্লিক করতে পারেন, তাহলে ডাউনলোড করা আপনার জন্য সহজ হবে। আচ্ছা, এটা হলো। এটা হওয়ার পরে আমি ধরুন যে কোনো একটা ডাউনলোড করব। এইগুলা কোনো একটা হয়তো আমি ডাউনলোড করেছিলাম, কিন্তু যে কোনো একটা করলেই হলো। আচ্ছা, আমি এখান থেকে ধরুন যে এই যে এটা ডাউনলোড করব, তাহলে ক্লিক করলাম। এখান থেকে আমরা ইপিএস ফাইল নিব, এই যে দেখুন ইপিএস লেখা আছে, তো এখান থেকে ক্লিক করব। এই ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এটা ওপেন করব ডাউনলোডে। এরপর এই যে এটা ইপিএস ফাইল, ওকে দেন। তাহলে এইবার এটাকে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিই, ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। এরপরে এইটা, এখন এইখানে আপনি নাম চাইলে চেঞ্জ করতে পারেন, যেমন এই যে এটা আছে দেখেন, এইখানে হয়তো আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখলেন, যেমন হচ্ছে আমরা লিখেছিলাম ইকরা, ঠিক আছে, ইকরা, এরপরে ইসলামিক, এরপরে হচ্ছে লিখলাম স্কুল, স্কুল। আচ্ছা, এইখানে আমার লেখাগুলো এমন কেন হয়ে আছে? কারণ হলো এইখানে যেই ফন্ট ডিজাইনার ব্যবহার করেছিল ওই ফন্টটা আমার কম্পিউটারে নাই, যার কারণে এমন দেখাচ্ছে। কিন্তু আমি যদি অন্য কোনো ফন্ট এইখান থেকে ব্যবহার করে দেই, তাহলেই কিন্তু মানে আমারটা ঠিক হয়ে যাবে। যেমন আমরা লাটো গতকাল ইনস্টল করেছিলাম, আমরা এখান থেকে লাটো ব্যবহার করি, চলুন। আচ্ছা, এটা ব্যবহার করলাম, তাহলে দেখুন আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এখানে লরেম ইপসাম দেওয়া আছে, এখানে আপনি লোগোর প্রয়োজনে অন্য কোনো কিছু লিখতে পারেন। ঠিক আছে, তো আপাতত আমাদের দরকার নাই, এইটাই আমরা হচ্ছে ব্যবহার করব। দেখুন, তাহলে এটা আমি গ্রুপ করে নিলাম যেন মুভ করা সহজ হয়। ওকে, আচ্ছা, এটা এখানে থাকুক। আর আমরা মূলত আইকনিক লোগো ব্যবহার করেছিলাম, মানে একটা সিম্পল আইকন ব্যবহার করেছিলাম। আইকনও চাইলে আমরা ডাউনলোড করতে পারি। মিউট রাখবো আমরা সবাই, হ্যাঁ মিউট রাখবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারবেন, ওই ক্ষেত্রে আমি প্রশ্ন উত্তরের জন্য সেশন আলাদা সময় দিব। আচ্ছা, এছাড়া খুব জরুরি প্রশ্ন হলে করে ফেলতে পারবেন, সমস্যা নাই। লোগোটার একটু কালার চেঞ্জ করে দেখেন। আচ্ছা, এইখানে দেখেন, এই যে এই লোগোটা ডাউনলোড করি, তাহলে কালার চেঞ্জ করতে সুবিধা হবে। যেগুলো এক কালার
এই টাইপের হচ্ছে ডাউনলোড করতে পারেন, অথবা 2-3 কালার করলেও হবে, সমস্যা নেই। এটা করি। আচ্ছা, তাহলে এটা আবার ইপিএস দেখেন এইখান থেকে ওই ক্লিক করার অপশনটা নাই। আগের বার কিন্তু আমরা পেয়েছিলাম যে ইপিএস এর জন্য আলাদা, যদি না থাকে তাহলে এটা পুরোটাই ডাউনলোড করে ফেলবো এইভাবে। ডাউনলোড করার পরে আপনি এটাকে এক্সট্রাক্ট করবেন, আবার এখানে যদি ক্লিক করেন তাও ওপেন করা যায়, সমস্যা নাই, ভেতরে ইপিএসই আছে। ক্লিক করলাম, ইয়েস দেন, ওকে। দেখেন তাহলে এই যে এটা, হ্যাঁ, এটা গ্রুপ করা থাকে, আপনি আনগ্রুপ করে যে পেছনের দৃশ্যটা ফেলে দিতে পারেন। আচ্ছা, এবং নিচেরগুলো আমাদের লাগবে না, শুধু আমি এতটুকু গ্রুপ করে নিলাম। আমি চাইলেই কিন্তু এখন এটার কালার চেঞ্জ করতে পারবো। দেখুন আমি যদি যে আইড্রপার টুল নেই, এখানে ক্লিক করি, কালার চেঞ্জ হলো, এখানে ক্লিক করলে চেঞ্জ হবে, এখানে ক্লিক করলে চেঞ্জ হবে। তো এটা চেঞ্জ করা যাবে। আচ্ছা, এটাই ব্যবহার করি, যেহেতু আমাদের ওইটার সাথে সিমিলার আছে এটা, তো এগুলা একটা ব্যবহার করবেন। আর পাশাপাশি আমরা লিখবো হচ্ছে যে ইকরা লেখাটা থাকবে, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম হিসাবে থাকবে। আচ্ছা, তাহলে এই দুইটাই হলুদ কালার থাকুক, হলুদ কালার থাকুক। আচ্ছা, তাহলে আমাদের লোগো হয়ে গেল। হ্যাঁ, এইবার আমাদের পুরো পোস্টটা ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা সুন্দর আছে, তবে ডিজাইন করা খুবই সহজ। কিভাবে ডিজাইন করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ডিজাইন করার জন্য এই বিষয়গুলো লিখে নিতে হবে। স্কুল অ্যাডমিশন 2025, হ্যাঁ, নাও ওপেন ফর রেজিস্ট্রেশন, আর যেগুলো আছে এই সবগুলো আপনি হচ্ছে লিখে নেবেন প্রথমে। আচ্ছা, লিখে নেওয়ার পর বাকি আমাদের ডিজাইন করা শুরু করতে হবে। দেখুন, প্রথমে আমি এটাকে লক করে নিচ্ছি, লক করার পরে ডিজাইন করব। আমি যেভাবে ডিজাইন করছি আপনিও ঠিক একইভাবে ডিজাইন করবেন, তাহলে কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। আচ্ছা, তাহলে দেখেন আমরা সবার প্রথমে একটা চারকোনা শেপ আঁকবো। এখান থেকে দেখুন এইভাবে আমি একটা চারকোনা শেপ আঁকলাম। আঁকার পরে এইখানে দেখুন কালার দেওয়া আছে, সিম্পল আইড্রপার নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, তাহলে এরকম কালার হলো। এরপরে আমি একটা কর্নারের সাথে মিলাবো, এরকম জুম করে আপনি এইভাবে একটা কর্নার এইভাবে মিলাবেন। মিলানোর পরে দেখবেন যে আরেক কর্নার হয়তো বড় হবে বা ছোট হবে, তখন শিফট ধরে এইভাবে ছোট বড় করে আপনি এটাকে পারফেক্ট করবেন, যদি পারফেক্ট করতে চান আর কি। এই যে এইভাবে সমান করে মিলালেন, মিলানোর পরে এটাকে এই পাশে রেখে দেন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পিকচারটাকে ক্লিপিং মাস্ক করা হয়েছে, এই পিকচারের একটা শেপ লাগবে, তো এই জন্য এখান থেকে একটা শেপ আমাদের আঁকতে হবে। তো এটার জন্য একটা গোল শেপ আমরা এইভাবে আঁকলাম। আঁকার পরে পিকচার থেকে একটা কালার দিয়ে রাখবো আপাতত, যেন বুঝতে সহজ হয়, ধরুন এমন। তাহলে এইবার আমরা, এটা কিন্তু গোল শেপ, দেখুন আমরা এই উপরের দিকে মিলাবো গোল শেপটাকে, এইভাবে উপরের দিকে মিলাবো। আচ্ছা, তো এইভাবে মিলানোর পরে আরেকটু বড় করে সুন্দর করে মিলাবেন। আচ্ছা, মিলানোর পরে আপনি খেয়াল করলে দেখবেন যে এই পাশে একটু ফাঁকা আছে, এই পাশে একটু সাদা অংশ দেখা যাচ্ছে। এর মানে কি? এর মানে এটা আমাদের বড় করতে হবে। দেখুন নিচেও ফাঁকা আছে, তাহলে বড় করার সময় আপনি শিফট ধরে, মানে চাপ দিয়ে ধরে থাকবেন, এরপরে এইভাবে টান দিয়ে বড় করবেন। আচ্ছা, তাহলে এটা কিন্তু হলো। এবার এটাকে আমরা এখানে রাখি। দেখুন এটা হচ্ছে দ্বিতীয় শেপ আমি আঁকলাম, এই পাশে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমার এই কী করা লাগবে, এই যে এখানে একটা শেপ আছে এটা আঁকতে হবে। তাহলে এটার জন্য আমি এটাকে জাস্ট কপি করছি, এভাবে কপি করলাম। কপি করার পরে আমি এটার সাথে এটাকে মিলাবো। এখন মিলানোর জন্য এটা একটু দেখতে কষ্ট হচ্ছে যে নিচে আসলে কেমন আছে। আপনি খেয়াল করেন যে নিচে এইখান থেকে গিয়ে একেবারে এই পর্যন্ত আছে শেপটা। তাহলে এটা আমার যদি দেখতে কষ্ট হয়, এক্ষেত্রে আমরা অপাসিটি কমাতে পারি। আমরা অপাসিটি কমানো বোধহয় দেখেছিলাম এর আগে। তাহলে এটা এখান থেকে জাস্ট এখান থেকে আমরা 50 অপাসিটি দিব, তাহলে এটা নিচের অংশটাও দেখা যাবে। আপনি চাইলে আরও কম দিতে পারেন, যেমন আমি 25 দিলাম, তাহলে দেখা যাচ্ছে। তো এইবার আমি হচ্ছে এটাকে এখানে বসাবো, একটু ছোট করি, আমরা শিফট চেপে ছোট করব সবসময়। আচ্ছা, আর এখানে এটা রাখতেছি। আচ্ছা, তো মোটামুটি হয়েছে, একটু নিচের দিকে নামাচ্ছি, এই দিকে একটু বড় দেখাচ্ছে, এই জন্য আমরা এটাকে একটু ছোট করে দিব এইভাবে। এখন পারফেক্ট, ঠিক আছে? তাহলে পারফেক্ট হয়েছে। এটাকে আমরা আবার এখানে রেখে দিই, এখানে রেখে দিলাম শেপটা। আবার এই শেপটায় আবার আমি একটা কপি করব, কারণ এখন আমাদের এই উপরের বড় শেপটা আঁকতে হবে, এই জন্য এই পাশে আমি রাখবো। দেখুন গোল শেপই, কিছুই করতে হলো না আমার,
শুধু এই শেপটাকে আমি এখানে নিয়ে বসালাম, আর একটু ছোট করব হালকা, হ্যাঁ এই যে ছোট করব। এখন এটা আবার আমি এখানে রেখে দিব, এখন রেখে দিচ্ছি, পরবর্তীতে মিলাবো সব একটা একটা করে, এখন এমনিতেই করছি। আবার এই যে যেটা আমি সবার শেষে কাজ করছিলাম, এটাকে আমি একটা কপি করব। কপি করার পর এই হলুদ শেপটা আমি আঁকবো, তাহলে অনেক ছোট করতে হবে আমাকে, হ্যাঁ। তাহলে এইখান থেকে দেখুন, অনেকেই আছে নতুন যারা, তারা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে হিজিবিজি অনেক শেপ ব্যবহার করে। এত শেপ ব্যবহার করলে কিন্তু ডিজাইন সুন্দর হয় না। সিম্পল দুই একটা শেপ ব্যবহার করলেই ডিজাইন দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে। আচ্ছা দেখুন, তাহলে এই যে আমরা এই শেপটাও এঁকে ফেললাম, এটাও আমরা হচ্ছে এখানে রাখলাম। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি শেপ আঁকার পার্ট শেষ। এবার আমরা কালার দিব। দেখুন, তাহলে এটা ছিল, এটার তো কালার ঠিকই আছে। এরপরের শেপ ছিল আমাদের এইটা আপাতত যা আছে তাই থাকুক, কারণ এটার মধ্যে আমরা পিকচার ক্লিপিং মাস্ক করব। আর এই দুইটার কালার দিতে হবে, তাহলে এইটার কালার আইডোপ্যাড দিয়ে আমি প্রথমে এখান থেকে দিব, আর এরপরে এইটার কালার আইডোপ্যাড দিয়ে আমি দিব হচ্ছে এইখান থেকে। দেখুন, তাহলে কিন্তু আমাদের এগুলো হয়ে গেল। এখন আপনি খেয়াল করে দেখেন যে একটা আরেকটার নিচের অংশটা দেখা যাচ্ছে। এটা কেন দেখা যাচ্ছে? কারণ এটার অপাসিটি কম। যদি অপাসিটি আমি 100 করে দেই, তাহলে আর দেখা যাবে না। এখানে অপাসিটি আছে 95, এই জন্য দেখা যাচ্ছে। দেখুন 95, তাহলে 95 দিলে আপনি এগুলো দেখতে পারবেন, মানে নিচেরটা দেখতে পারবেন। আচ্ছা, এরপরে এটার কালার দিতে হবে হলুদ, তাহলে এখান থেকে ক্লিক করে হলুদ দিয়ে দিলাম। এবার আমার এগুলোর পজিশনগুলো একটু মিলাতে হবে, তো মিলানোর জন্য প্রথমে আমি হচ্ছে এটা নিলাম, এটা নিয়ে এখানে রাখলাম। এগুলো অপাসিটি কমাই আপাতত প্রত্যেকটাই। ধরুন আমি এটা 50 দিলাম। আমি একেবারে পারফেক্ট করছি, এই জন্য একটার উপরে আরেকটা দেখাচ্ছি আর কি। তো এরপরে হলো এইটা আমি রাখবো এখানে, ধরুন এখানে এইভাবে রাখলাম, যেন আপনাদের জন্য সহজ হয়। এই জন্য আমি আলাদা আলাদা করে দেখালাম, না হলে আমি একটার উপরেই করতে পারতাম। এখন এইখান থেকে আমি এইটা রাখবো। আচ্ছা, তাহলে এটা এখানে রাখলাম। এরপরে হচ্ছে আমি এটাকে আবার এদিকে মিল করে রাখবো। এই যে কিছু হয়ে গেল। এরপরে এই হলুদটাকে রাখতে হবে, এই যে হলুদটা, দেখুন এই হলুদটা আছে এখানে আমি রাখলাম। ব্যাস, আমার হচ্ছে ডিজাইন করা শেষ। এইবার আমি এই ডিজাইনটাকে এদিকে বের করব। ঠিক আছে, বের করার পরে যদি আপনার কোনো জায়গায় অপাসিটি বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে বাড়াবেন। অপাসিটি বাড়িয়ে দিলেন 100। এখন এই যে ডিজাইনটা আছে, এখানে কি আছে? একটা চারকোনা শেপ আছে আর 4টা গোল শেপ আছে, এতটুকুই ডিজাইন। আচ্ছা, এখন আমরা এটাকে কপি করব। অবশ্যই কপি করব। আচ্ছা, কপি করলাম। কপি করার পর আপনি চাইলে এটাকে গ্রুপ করে রাখতে পারেন। এইবার আমরা এই পুরো অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার দিয়ে আমরা বাইরের অংশগুলো কেটে দিব। ঠিক আছে, তাহলে শেপ বিল্ডার নিলাম, অল্টার চাপলাম, এবং অল্টার চেপে আমি এখান থেকে টান দিলাম, এটাকে ক্লিক করলাম, তাহলে দেখুন কেটে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইবার আমাদের কি করা লাগবে? বাকি যে লেখাগুলো আছে এগুলো বসাতে হবে। ঠিক আছে, লেখা বসানোর সুবিধার্থে আমি এটাকে একটু এইদিকে নিয়ে আসি, কারণ এইখানে রাখলাম, এখন আমি এইখানে করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? লেখাগুলো লিখে নিতে হবে। লেখার জন্য এই যে এখানে আমার লেখা আছে, আচ্ছা লেখা আছে, এখন আমরা একটা একটা করে বসাবো। তাহলে প্রথমেই আমাদের লাগবে হচ্ছে এই লোগোটা বসাতে হবে। লোগো আমরা করে রেখেছি, এই যে এটা নিয়ে আসবো, এখানে বসাবো। দেখুন নিচে চলে গেছে, তাহলে উপরে উঠাবো কিভাবে? কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং দিলে এটা উপরে উঠে যাবে। এরপরে আমরা এটাকে ছোট করে দিব। ছোট করে আমরা ধরুন এই বরাবর রাখলাম, মাঝখান বরাবর এরকম এটাকে রাখলাম, এবং এটার কালারটা একটু হলুদ হবে, এরকম হলুদ করে দিলাম। আচ্ছা, তাহলে এরপর আমাদের কাজ কি? স্কুল অ্যাডমিশন 2025 এটা লিখতে হবে। তাহলে এটাকে আমরা আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে যেখানে 3টা লেখা আছে আলাদা আলাদা, আমরা হচ্ছে এটাকে নিয়ে যাব। আপনি এগুলো প্রত্যেকটা আলাদা করে লিখে নেবেন। আচ্ছা, নিলেন। নেওয়ার পরে আমরা এটাকে বড় করব, এভাবে বড় করলাম।
বড় করার পরে আমি কালার দিই, সাদা কালার দিলাম প্রথমে। এখন এটা চিকন দেখাচ্ছে লেখাগুলো, এখানে ফোকাস করতে হবে, মোটা দিতে হবে। তো মোটা দেওয়ার জন্য আমরা এইখান থেকে দিব হচ্ছে বোল্ড, এক্সট্রা বোল্ড দিই। আচ্ছা, দিলাম, মোটা হয়ে গেলো। এখন আজকে আমরা যে ফন্টটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে পপিন্স। গতকাল আমরা হচ্ছে লাটো ব্যবহার করেছিলাম। তো আজকে আরেকটা ফন্ট ডাউনলোড করেন প্রয়োজনে, তাহলে এটাও হচ্ছে ওই গুগল ফন্ট থেকেই আপনি ডাউনলোড করতে পারবেন। গুগলে যাবেন, যাওয়ার পরে লিখে সার্চ করবেন হচ্ছে পপিন্স, খুবই জনপ্রিয় ফন্ট, আপনি পেয়ে যাবেন এবং হচ্ছে এটা ডাউনলোড করবেন। আচ্ছা, 18টা স্টাইল, অন্য ভাষা দেখাচ্ছে, সমস্যা নেই, কিন্তু এটা ইংরেজিতেই কাজ করবে। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে এখন আমাদের এই যে এটাকে হলুদ করতে হবে। হ্যাঁ, এগুলো একটু ছোটই আছে, আমরা আর একটু বড় করব এটাকে। দেখুন, আপনি খেয়াল করবেন যে এখানে কতটুকু আসছে, এই যে গোল শেপটা আছে এটা কিন্তু মাঝ বরাবর প্রায় চলে আসছে এটা, ঠিক আছে? তাহলে আমরা এটাকে আরও বড় করি, এই যে এখান থেকে এতটুকু নিয়ে আসি, এতটুকু নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে স্কুলটা আছে, স্কুলটা কোন পজিশনে আছে দেখুন, এই যে শেপের একটু উপরে আছে, তাহলে এটাকে আরও নিচে নামান, এটাকে আরেকটু নামান, আর এইটা আরেকটু নামান। এতটুকু করার পরে এইটার কালার হবে হচ্ছে হলুদ, বা এই কালারটা, এটা দিলাম। দেওয়ার পরে আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। আমরা এগুলোকে অ্যালাইন করতে পারি। এখন যেহেতু অ্যালাইন শিখেছেন, এখন সব কাজই অ্যালাইন করতে হবে, যে লোগোর সাথে এগুলো অ্যালাইন হবে। তাহলে অ্যালাইন দিলাম এই যে এখানে, ঠিক আছে? একটু এদিক সেদিক ছিল, ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। এরপরে আমাদের এই যে ওপেন নাও, এইটার জন্য একটা বক্স বানাতে হবে। তো আমরা বক্স বানানো তো শিখেছি, শেপার নিব, এইখান থেকে হচ্ছে এরকম একটা বক্স আঁকবো। অন্যরকম হয়ে গেল না? এই যে একটা বক্স আঁকলাম। আঁকার পরে এখন আমি এখানে হলুদ কালার দিব, এরকম হলুদ কালার দিলাম। দেওয়ার পরে এইখান থেকে এসে, আমি কিন্তু কখনো বক্স এইভাবে আঁকি না, আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে শেপার টুল আমি ব্যবহারই করি না। তারপরেও আচ্ছা, তাহলে এটা আমরা নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখন আমাদের ওপেন নাও লিখতে হবে। দেখুন, এই যে ওপেন নাওটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি করে নিলাম, কাট করে নিলাম। হ্যাঁ, মুভ করে করে নেওয়া একটু কষ্ট, এই জন্য হচ্ছে এটাকে আমি কন্ট্রোল এক্স দিলাম, কাট হলো। এরপর আমি এখানে গিয়ে পেস্ট করব, এই যে পেস্ট করে এখানে আনলাম, এখানে আমি বসাচ্ছি। বসানোর পর এই যে এটা অনেকেই আবার খেয়াল করবেন না, এটা বলে দেই যে এখানে কালো কালার হবে না, এখানে কালার হবে নিচেরটা নীল কালার। তাহলে এখান থেকে আপনি এভাবে ক্লিক করে নীল কালার করে দিবেন এবং এটাকে মোটা করে দিবেন, ঠিক আছে? তাহলে মোটা করে দেন, এখান থেকে রেগুলার থেকে গিয়ে মোটা করে ধরেন বোল্ডই থাকলো। আচ্ছা, তাহলে বোল্ড করে দিলাম আমরা, হলো। এরপর আমরা ফর রেজিস্ট্রেশন যেটা আছে ওই লেখাটা লিখতে হবে, এই যে এখানে আছে। তো এইটা আপনি সাদা কালারের ব্যবহার করবেন। এখান থেকে আমরা এটা এখানে দেখুন, তাহলে এইখানে অ্যালাইনটা কিভাবে হবে আপনি একটু খেয়াল করেন। এটা একটু নিচে দেই আমরা, এটা একটু উপরে থাকুক, এটা উপরে থাকুক, এগুলো একটু কাছাকাছি থাকলে ভালো লাগবে, আর একটু নিচে দেওয়া যেতে পারে। আচ্ছা, এভাবে থাকলো। এখানে খেয়াল করেন যে এইখানে ইকরা আছে, লোগো আছে, এরপরে আমরা 3 লাইন ব্যবহার করেছি। এরপরে আবার ওপেন নাও আর হচ্ছে ফর রেজিস্ট্রেশন এটা আছে, কিন্তু এই দুইটার মাঝখানে কিন্তু একটু ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে, এটা খেয়াল করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর অ্যালাইনের ক্ষেত্রে এই সবগুলো হচ্ছে লেফট অ্যালাইন, কিন্তু এই ওপেন নাও যেটা আছে এটা হচ্ছে এই শেপের মাঝখানে, এটাও কিন্তু লেফট অ্যালাইনই, এটা মূলত এই দুইটা সহ একটা গ্রুপ, এই হিসাবে এটা হচ্ছে লেফট অ্যালাইন, এভাবে হবে। আচ্ছা, গেল। এরপরে নিচে নাম্বার, যোগাযোগ করার জন্য নাম্বার দিতে হবে, তাহলে আমরা এখানে নাম্বারটা দিব। এই যে এটাও কিন্তু অ্যালাইন হবে এটার সাথেই, আপনি প্রথমেই অ্যালাইনটা মিল করে নেবেন এইভাবে। উপরে একটা যে কোনো একটা সিলেক্ট করবেন, দেখেন এখানে 3টা আছে, সাথে এটাও সিলেক্ট করবেন। এরপরে যদি আপনি অ্যালাইন দেন তাহলে এটার সাথে অ্যালাইন হবে। আচ্ছা, গেল। এরপরে আমরা এই নাম্বারটা বড় করে ব্যবহার করব, এভাবে বড় করলাম। বড় করার পরে এই দুইটাকে একটু উপরে উঠাই, এইটা। আচ্ছা, এখন এইটাকে আমরা আরো মোটা করে ব্যবহার করি, তাহলে বোল্ড দিলাম।
যা আছে মোটামুটি ঠিকঠাক আছে। এখন আমরা এগুলোকে নিচে, এটা আরেকটু নিচে দিলাম। ওকে, এখন এই যে এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, এইখান থেকে কালার দিচ্ছি এরকম, ঠিক আছে? তাহলে মোটামুটি হয়ে গেছে। এখন আরেকটু করতে হবে এখানে, এটা হলো এই যে এইখানে একটা স্লোগান টাইপের কিছু আছে, তো এখানে আছে স্লোগান, এটা আমরা এখানে ব্যবহার করব, আর একটু ছোট করে ব্যবহার করব, এবং এইখানের কালারটা একটু গ্রে আছে, হ্যাঁ? তাহলে এখান থেকে কালারটাও খেয়াল করব। অনেকে আছে এগুলো আর খেয়াল করবে না, না আগেই বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা আরেকটা বিষয় হলো, প্রথম হলো এটা গ্রে, দ্বিতীয় হলো এটা ইটালিক। তো এটা ইটালিক করে দিবেন, এভাবে একটু ইটালিক করবেন। করার পর এটা এমন থাকতে পারে। এরপরে আমরা এইখানে এই যে এখানে দুইটা দাগ আছে দেখেন, এটা হলো কোটেশন চিহ্ন, তো এটা ব্যবহার করব। এটা ব্যবহার করা খুবই সহজ। এটার জন্য একটা লেখা সিলেক্ট করবেন, সিলেক্ট করতে হবে না, আপনি টাইপ করলেও হবে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি হচ্ছে ডাবল কমা আছে না, ওই এন্টারের পাশে দেখবেন যে ঊর্ধ্ব কমা আছে, তো এখান থেকে একটা কমা দিবেন। তো এটা দিলেই এটা লেখা হয়ে যাবে। এটা মূলত একটা টাইপ, হ্যাঁ? এটা এখানে ব্যবহার করবেন। আর এটাকে চাইলে আউটলাইন করে দিতে পারেন, কারণ এটা অনেক জায়গা নেয়। এই জন্য রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে দেবেন, তাহলে এটা শেপের মতো হয়ে যাবে। আচ্ছা, এটা হলো, হওয়ার পরে হচ্ছে এখান থেকে কালার দিলাম, ব্যাস। ওকে, আপনি চাইলে এটাকে আরেকটু ছোট করে ব্যবহার করতে পারেন। আপনার কথা মনে দিতে হবে। কেউ কি কিছু বলছেন? আচ্ছা, এটা হলো। এখন আমরা পিকচারটাকে ক্লিপিং মাস্ক করব, ঠিক আছে? তাহলে পিকচার আমাদের আনতে হবে, হ্যাঁ? পিকচার, আর আমরা এই পিকচারটা আপনাদেরকে দিয়ে দিব করার জন্য, যেন আপনারা ব্যবহার করতে পারেন, এই জন্য দিয়ে দিব। আর এছাড়া পিকচার ডাউনলোড করার জন্য আপনি যদি ফ্রি পিকেই যান, ধরুন ফ্রি পিকে গেলেন এবং আপনি লিখলেন হচ্ছে, কি লিখবেন, স্টুডেন্ট পিকচার লিখতে পারেন, অথবা স্কুল, শুধু স্কুল লিখে সার্চ করি, স্কুল লিখে সার্চ করলাম, এবং এখান থেকে ফটোস, দেখেন যে স্কুলের বিভিন্ন ফটো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এগুলো থেকে একটা ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে আমরা এটা ব্যবহার করছি। এটার জন্য এখানে এনে আমি রাখলাম, রাখার পর আমি পজিশনটা দেখে নিতে পারি যে এটা আসলে কোন পজিশনে বসছে। তো এটার জন্য অপাসিটিটা কমাবো, কমালে দেখুন আমার শেপের কোন পজিশনে এটা বসতেছে, এটা আমি একটু দেখতে চাই এখান থেকে। তো আমি এটাকে এইভাবে রাখবো, এরকম রাখার পরে আবার এবার আমি অপাসিটিটা বাড়িয়ে দিলাম। এখন পিকচার কোথায় থাকে? ক্লিপিং মাস্ক করতে হলে পিকচার থাকবে নিচে, তাহলে আমরা নিচে দিয়ে দিলাম এটাকে, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিং দিয়ে নিচে দিলাম। নিচে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে উপরে উঠাবো না, আমি এটা উপরে উঠালেই আপনার হচ্ছে ডিজাইন নষ্ট হয়ে যাবে। এই জন্য পিকচারটাকে নিচে নামাবেন আপনি, ঠিক আছে? পিকচার যেটা থাকবে এটাকে নিচে নামাবেন। এই শেপ যেই জায়গাতে আছে, এই শেপ তো এই যে এই শেপগুলো নিচে আছে, এখানেই থাকবে। আচ্ছা, আর এটাকে পজিশন তো ঠিকঠাকই ছিল। এই অবস্থায় আমরা কি করব, এটা সিলেক্ট করব আর এই পিকচারটা সিলেক্ট করব। এই যে দুইটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, তাহলে দেখুন আমাদের ডিজাইন কমপ্লিট, ঠিক আছে? এই ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা যদি এটা কোনো একটা সুন্দর মোকআপের মধ্যে বসাই, তাহলে দুর্দান্ত লাগবে আশা করি। তবে আমরা একটু ভিন্ন স্টাইলের দিব আর কি, ফরম্যাটিং দিব। এটা কেমন হবে? এটা হবে হচ্ছে এই যে এমন, তো এই যে ডিজাইনটা, এটার যে আমরা বানিয়েছিলাম যেইভাবে, হ্যাঁ, বানানোর যে একটা স্কেচ, এটা দিয়েই আমরা এরকম একটা ফরম্যাটিং করব এটাকে। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে? এই জিনিসটা লাগবে, যেটা আমরা কপি করে রেখেছিলাম। আচ্ছা, এটা লাগবে, তাহলে এটা আমি নেওয়ার পরে আমি আমার এইখানে রাখি, মাঝখান বরাবর ধরুন এদিকে আমি রাখলাম। আচ্ছা, এখানে আমি রাখলাম। রাখার পর আমরা কি করব? এই ডিজাইনটা নেই। আচ্ছা, এই ডিজাইনটা নিয়ে এখন শুধু আমি এটার উপরে বসিয়ে দিব। দেখুন খেয়াল করে উপরে বসালাম। এখন উপরে বসালে একটা প্রবলেম যেটা হবে, যে এটা এখানে মিলে যাচ্ছে। এখানে যেমন একটু ড্রপ শ্যাডো আছে, হ্যাঁ, ওই জিনিসটা এখানে নাই, ঠিক আছে? তাহলে আমাদেরকে ড্রপ শ্যাডো দিতে হবে। ড্রপ শ্যাডো দেওয়াটাও আমরা আজকের ক্লাসেই শিখবো, যে এখানে ড্রপ শ্যাডো দেওয়াটা শিখবো। তাহলে এটা শিখে নিই, হ্যাঁ। এটা শেখার পরে
তাহলে ড্রপ শ্যাডোটা হয়ে গেল। তো চলুন আমরা শ্যাডো অ্যান্ড ব্লার দুইটা জিনিস আছে এটা শিখে আসি। আচ্ছা এখান থেকে দিই, পরে গিয়ে আবার শিখবো প্রয়োজনে। ধরুন আমাদের একটা শেপ দরকার, এটা এখানে রাখি। রাখার পরে আমি এই ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি এটাকে একটু কপি করতেছি। এটার মধ্যে আমরা কি দিব, শ্যাডো দিব। আচ্ছা আমি এগুলোর মধ্যে দিচ্ছি না, কারণ হচ্ছে নতুন অবস্থায় অনেকে এগুলোকে নষ্ট করে ফেলবে। এই জন্য আমি আলাদাভাবে একটা শেপ নিলাম, মানে এইখানে যে শেপটা এটাই কপি করে নিলাম, এখানে আমি শ্যাডোটা দিব। তাহলে শ্যাডো দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ইফেক্টে। তাহলে ইফেক্টে যাব, যাওয়ার পর এখানে আছে স্টাইলস, এই যে আছে এটাতে যাব, যাওয়ার পর ড্রপ শ্যাডো, ইফেক্ট স্টাইল ড্রপ শ্যাডো। তো স্টাইলাইজ বোধহয় এটার নাম। তাহলে এইখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন একটা শ্যাডো এখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা কিন্তু শ্যাডোটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব। এটা হচ্ছে এখানে 0.09 আছে, আমরা এটাকে পুরাই 0 দিয়ে দিব, আর এটাকেও আমরা 0 দিয়ে দিব। এখানে মানে এক্স ওয়াই দুইটাই 0 থাকবে। এরপরে ব্লাডটা আপনি চাইলে একটু বাড়াইতে কমাইতে পারেন, যেমন এরকম আমি একটু বাড়িয়ে দিলাম, 0.25 দিলাম, দেওয়ার পরে ওকে। দেওয়ার পরে এখন এটাকে আমি আবার হচ্ছে এই যে এইটার সাথে অ্যালাইন করে ব্যবহার করব। এই যে এখানে যেটা আছে এটার সাথে ব্যবহার করব। তো এটা আবার এখন অ্যালাইন হবে না, কারণ এখানে তো অন্য অন্য জিনিস আছে, তো এটাকে আমরা ম্যানুয়ালি বসাবো। অ্যালাইন হবে কিন্তু নতুনদের না করাই ভালো। তাহলে এই যে এখানে বসালাম, দেখুন তাহলে এখানে কিন্তু একটা যেরকম শ্যাডো বা ছায়া তৈরি হয়েছে। এখন আমি আমার এই ডিজাইনটাকে এটার সাথে বসাবো। এটা নিচে আছে, উপরে উঠালাম, এখন আমি এটার সাথে আবার অ্যালাইন করতে পারবো। এভাবে সিলেক্ট করে অ্যালাইন। দেখুন তাহলে কি হয়ে গেল, আমার ডিজাইনটা এখন হচ্ছে এখান থেকে এই শ্যাডো সহ সুন্দর করে দেখাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রেজেন্টেশন। আচ্ছা এখন আমি চাইলে এই পুরো ডিজাইনটাকে, যেখানে উপরে দেখেন একটা বাড়তি অংশ দেখাচ্ছে, আমি তো চাই না যে উপরের বাড়তি অংশ থাকুক। এখানে দেখুন বাড়তি অংশ নাই। তো আপনি যদি বাড়তি অংশ কেটে ফেলতে চান তাহলে সবগুলো মিলিয়ে একটা ক্লিপিং মাস্ক করতে পারেন, অথবা এটা শেপ বিল্ডার দিয়ে কেটেও দিতে পারেন। ঠিক আছে, আমরা একটা ক্লিপিং মাস্কে করি। ধরুন এইখান থেকে একটা শেপ আঁকবো, পুরো এই আর্টবোর্ড যতটুকু, পেজ যতটুকু ততটুকু শেপ আঁকবো। ও শেপ আঁকি তো আমরা এখান থেকে না, এইভাবে আমরা হচ্ছে একটা শেপ আঁকবো ধরুন। আচ্ছা শেপ আঁকা হলো, এইটাকে অ্যালাইন করি শেপটাকে, হচ্ছে এটাকে ছোট করে আমরা এখানে রাখলাম। এখন এই পুরো ডিজাইনটাকে এইভাবে ধরবো, এইভাবে ড্রাগ করে ধরবো। ঠিক আছে, ধরার পর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক দিব। তাহলে এই যে বাড়তি অংশটা আছে এটা হচ্ছে এটার ভেতরে চলে যাবে। ঠিক আছে, ক্লিপিং মাস্ক কী করে, ওই পিকচারটাকে ভেতরে নিয়ে নেয়। ঠিক একইভাবে আমরা যখন ক্লিপিং মাস্ক করলাম, সেই পিকচার কেউ নেয়, আবার কিন্তু শেপ কেউ নেয়, দুইটাই না। এই জন্য আমরা এখান থেকে আমাদের কাজটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের একটা কাজ শেষ। এখন কিছু প্রশ্নোত্তর নিব, এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় কাজের দিকে যাব। ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এই ক্ষেত্রে হাত তুলতে পারবেন। ওস্তাদ এর শেপ বিল্ডারটা করলে কেমন হতো এটা যদি দেখাইতেন। আচ্ছা শেপ বিল্ডার দেখাবো। আচ্ছা চলুন তাহলে দেখাই। এটাকে আমি রিলেস করি, রাইট বাটন ক্লিক করলাম, রিলেস করলাম, আগের মতো হলো। এখন শেপ বিল্ডার দিয়ে আমি কতটুকু কাটতে চাই, ঠিক আছে, এতটুকু বরাবর আমার একটা শেপ লাগবে। ঠিক আছে, যেমন ধরুন আমি যে এইটুকু কাটতে চাই, তাহলে এখানে আমার একটা শেপ রাখতে হবে, কারণ কোন এরিয়া কাটবেন এটা শেপ বিল্ডারকে বুঝিয়ে দিতে হয় যে আমি এতটুকু কাটতে চাই, এই জন্য একটা শেপ দিয়ে বোঝাতে হয়। তাহলে এইভাবে সিলেক্ট করবেন, এরপরে আপনি অল্টার চেপে এখানে উপর দিকে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এই অংশটা কেটে যাবে এইভাবেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? যারা প্রশ্ন করতে চান হাত তুলতে হবে। জি বলুন। জি ভাই, একটা প্রশ্ন ছিল। জি বলুন। মানে এই ডিজাইনটা করার পর যখন সাপোজ প্রিন্টিং এর জন্য পাঠাবো, সো যাকে পাঠাই তখন সে আর এই ছবিটা খুঁজে পায় না, সো ফাইলটা কিভাবে পাঠাতে হবে? আচ্ছা, ছবি খুঁজে না পাওয়ার কারণ হলো যে দেখুন এখানে আমরা যেই ছবিটা ব্যবহার করেছি, এটা আমরা যদি এই ছবির উপরে যাই তাহলে একটা ক্রস চিহ্ন আসে। রাইট। ক্রস চিহ্ন মানে হলো ছবিটা লিংক করা আছে, মানে ছবিটা আসলে এখানে নাই, এটা আছে হচ্ছে তার নিজস্ব ফোল্ডারে, কিন্তু এখানে আয়নার মতো দেখাচ্ছে ছবিটা শুধু। তো ছবিটা এইখানে পুরোপুরিভাবে নিয়ে চলে আসতে হবে। এটা করার জন্য করতে হয় এমবেড। তাহলে আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে ছবির উপরে একটা ক্লিক করবেন, ছবিটা সিলেক্ট হবে, তখন উপরে অপশন দেখবেন এমবেড, অথবা ডান পাশেও দেখবেন এখানে। তো এমবেডে ক্লিক করলে দেখবেন যে ক্রস চিহ্নটা চলে যাবে, এখন ছবিটা পরিপূর্ণভাবে এখানে চলে আসছে। ঠিক আছে, এখন যদি আপনি পাঠান তাহলে ছবিটা মিস করবে না। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন পরবর্তী টপিক শিখব। একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কি না, যে এইখানে কিন্তু আমরা এই যে একটা লেখা লিখিনি এখনো, ঠিক আছে, এটা বাদ আছে, এখানে ইনরোল নাও একটা লেখা আছে, ওটা লিখতে হবে, তো ওটা লিখে দিবেন। তো এখানে আমাদের লেখা ছিল কিন্তু আমরা আনতে ভুলে গেছি, যে ইনরোল নাও প্রথমেই ছিল। তো এই ইনরোল নাও লেখাটা এইখানে এনে বসাবেন, ঠিক আছে। এটা কালার করবেন এবং মোটা করবেন যেন ফোকাস হয়, তাহলে এই ডিজাইনটা পরিপূর্ণ হবে। আচ্ছা, তাহলে পরবর্তী ডিজাইন আমরা নতুন ভিডিওতে দেখি, তাহলে ভালো হবে। এটা স্টপ করে দিই।